হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো অনেক ভালো। তো আজ আমি চলে আসলাম পাউসের আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি পাউসের নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো, আর এটার প্রাইস কেমনে কি থাকবে, প্রাইস প্রেডিকশন নিয়ে কথা বলবো। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট হলো, এখানে পাউসে যদি আমি ঢুকি, এখানে নতুন কোনো আর আপডেট আসে নাই। কিন্তু ওদের টুইটার অ্যাকাউন্টে যদি আমি যাই, এখানে লেখছিল ফ্যাক্ট অ্যাবাউট বঙ্ক। এইগুলা এমনি বঙ্কেরই নিয়ে। তো বঙ্ক টোকেন আছে একটা, ওই টোকেন নিয়ে। তো এখন যদি ওদের আর একটা অ্যাকাউন্টে যাই, তো এখানে লেখছে পাউস বাইবিট লক, মানে বাইবিট কনফার্ম হয়ে গেছে। তো এখানে ক্রিয়েটেড বিগেস্ট পাউস, তো এইখানে গেল। তো বাইবিট এক্সচেঞ্জ তো কনফার্ম হয়ে গেল, এটা কনফার্ম যেহেতু লক দিছে। আহ, তো এখানে দ্য কমিউনিটি ইজ দ্য ট্রু উইনার লেখছে, হ্যান ত্যান বহুত এগুলো আপডেট ছিল। বাট আই লাইক দ্য বেট লেটার বি, হোয়াট অ্যাবাউট ইউ। বাইন্যান্সের কথাও এখানে বলা হইতেছে, ঠিক আছে, বিতে বাইন্যান্স এখানে বলা হইতেছে, মানে ওরা হিন্ট দিতেছে যে কোন কোন এক্সচেঞ্জ আসতে পারে। বাট আমি কনফার্ম যে বাইন্যান্স আসবে পাউসের লিস্টিং নিয়ে। পাউসের যে টোকেনগুলো আছে সেগুলো আমরা বাইন্যান্সও সেল করতে পারবো। আর বাইন্যান্স যদি আসে তাহলে আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি যে এটার থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবা। তো এখানে যদি ওদের আর একটা আমি অ্যাকাউন্টে যাই, তো এখানে লিখছে কালচারাল শিফট। তো কালচারাল শিফট বলতে যে কী বুঝাইছে আমি ওরকম বুঝিনি, বাট এখানে দেখাইতেছে ওদের একটা লোগো থেকে আরেকটা লোগো, মানে আমরা দেখাইতেছে পাউসের যে বাম সাইডে যেটা আছে ওটা হচ্ছে পাউস, আর লোগোটা ওদের যে ডান সাইডে যেটা আছে ওটার লোগো ওদের। তো এরকম আর কি বুঝাইতেছে হয়তো বা কিছু একটা। দেন এটা তো আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না গেল। তারপর এখানে যদি আমি ওদের আর একটা ইসে যাই, অ্যাকাউন্টে যাই, তো এখানে লিখছে পাউস ফার্স্ট লিস্টিং দিস উইক হায়ার। এটার মানে পাউস এই উইকে লিস্টিং হবে এই টাইপের কিছু একটা। তো এখানে এটার মানে তো লিস্টিং বুঝাইতেছে, কিন্তু লিস্টিং হয়তো বা না। লিস্টিং বুঝাইলে তো এই সপ্তাহে যদি লিস্টিং করে তাহলে তো এটা পসিবল না কখনোই। হয়তো বা লিস্টিং ডেট অ্যানাউন্স করবে, ঠিক আছে, যে লিস্টিং ডেটটা আছে সেইটা অ্যানাউন্স করবে এখানে, যত দূর আমার মনে হতেছে। কিন্তু লিস্টিং এটাই পসিবল না, এই সপ্তাহে লিস্টিং পসিবল না। হয়তো বা এই সপ্তাহে লিস্টিং অ্যানাউন্স করবে ডেটটা, আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে হয়তো বা আমরা লিস্টিং দেখতে পারবো। তো এখানে লেখছে টার্ন অন নোটিফিকেশন নাও, নোটিস নোটিস মানে যাই হোক, নোটিফিকেশন নাও ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য পাউস ফ্যামিলি। তো আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হয়তো বা কোনো আসবে, নিউজ আসবে, তার জন্য বলতেছে নোটিফিকেশন অন করে রাখতে। বাট আমার দরকার নেই। দেন লেখছে পাউস ওকে এভরিথিং ইজ পসিবল। আমার মনে হতেছে কি ওদের যে কাহিনী দেখতাছি, ওরা আমার মনে হচ্ছে সব কিছুই, মানে যে কয়েকটা আমাদের যেমন বলি ওকে এক্স, কুকয়েন, বাইনান্স, বাইবিট, বিংএক্স, তারপর বিটগেটের কথা আমি এখনও দেখিনি, বাট হয়তো বা বিটগেটও লিস্ট হতে পারে। তো যে কয়েকটা এক্সচেঞ্জ আছে বড় বড়, হয়তো বা সবগুলোতেই কম বেশি লিস্ট হবে টোকেনটা। দেন লেটস অল টিয়ার ওয়ান এক্সচেঞ্জ পাউস হায়ার অ্যাক্টিভেট নোটিফিকেশন নাও। আমার মনে হতেছে কি যে বাইন্যান্সের নিউজ খুব তাড়াতাড়ি ওরা দিবে, বাইন্যান্স থেকে আমাদের অ্যানাউন্স করে দেওয়া হবে যে এই কাহিনী। তো এখন আসা যাক এটার প্রাইস প্রেডিকশন নিয়ে। তো এটা প্রাইস প্রেডিকশন কোথা থেকে আমার দেখা না, আমার যতটুকু মনে হয় আমি সেটাই বলবো। এর আগে একটা প্রাইস ছিল 0.007, ওরকম টাইপের আমি দেখাইতেছি নিউজটা। তো এর আগে নিউজটা ছিল বিটগেট থেকে। তো এখানে বিটগেটে আমি একটু নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো যে প্রাইসটা আছে। তো দেখতে লেখছিল হুইল দ্য এক্স্যাক্ট লিস্টিং প্রাইস অফ পাউস উইল অনলি বি রিভিলড অ্যাট লঞ্চ, মানে লঞ্চের সময় আমরা আসল যে প্রাইসটা আছে ওটা জানবো। আমি এগুলো আগে পড়ছিলাম, এটা বাদ দিই, এত কিছু বাদ দিই। দেন লেখছে এখানে 0.0072 থেকে 0.0078-এর মধ্যে প্রাইস হয়তো বা থাকতে পারে। মানে ওরা এমনি প্রেডিকশন করছে। তো যদি এই রেঞ্জে যদি আমরা আমাদের টোকেন যা আছে টোকেনগুলো যদি আমরা ইনটু করি, তাহলে আমাদের যে টোকেন আছে সেই টোকেন অনুযায়ী কত টাকা পাবো সেগুলো বুঝতে পারবো। তো আমি যাই আমার ক্যালকুলেটারে। তো এখানে প্রাইস বলছিল 0.0072, আমি কমই ধরলাম, বেশি না ধরলাম। ইনটু আমাদের ধরো টোকেন আছে 5,000, কারণ বেশিরভাগ এরকমই পাইছে, 5,000 টোকেন, 6,000 টোকেন এরকমই পাইছে। তো 5,000 টোকেনে এখানে $36, আর বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি 125 করে ধরলাম, তো 4,500 টাকার মতন। তো 4,000 4,500 টাকার মতো যদি এই প্রাইসে ধরে। বাট আমাদের এই প্রাইসটা যাওয়ার জন্য আমাদের টোকেনের যে টোকেনটা আছে এটার টোকোনমিক্সটা আমি দেখলেই মানে তোমাদেরকে বুঝাইতে পারবো ভালো মতন।
তো এটা হলো পাউসের টোকোনমিক্স। তো এখানে লেখছে 62.5% পাউস অ্যাপ অ্যান্ড ফিউচার এয়ারড্রপ। এটা আমাদের জন্য যেটা দেওয়া হয়ে গেছে অলরেডি। সোলানা ওজি কমিউনিটি, সোলানার যারা ওজি কমিউনিটি আছে তাদের জন্য ছিল 7.5, মানে এখানে মোটমাট 70% টোকেন আর কি, এই দুইটা মিলে হইছে আমাদের যেটা এয়ারড্রপ। লিস্টিংয়ের সময় 8% আরও থাকবে, ইকোসিস্টেমের জন্য থাকবে 12%, টিমের জন্য থাকবে 10%। ঠিক আছে, 100 মিলিয়ন টোটাল সাপ্লাই থাকলে এখানে ইকোসিস্টেমের জন্য যদি আমরা 12% বাদ দিই, সবগুলো বাদ দিলে পরে আমাদের এয়ারড্রপের জন্য থাকে হলো 70% মোটমাট এই দুইটা মিলে। ঠিক আছে, তো এটা হলো লিস্টিংয়ের সময় থাকবে। ঠিক আছে, তো 70% মানে 70 বিলিয়ন। তো আমরা একটু বেশির থেকে শুরু করি। ধরো মার্কেট ক্যাপ যদি ডক্সের মতন যায়, ডক্সের তো মনে হয় 700 মিলিয়নের কাছে মার্কেট ক্যাপ চলে গেছিলো। 700 মিলিয়ন, ঠিক আছে, 700 মিলিয়নের কাছে মার্কেট ক্যাপ চলে গেছিলো। আমি 700 ধরলাম না, আমি 500 ধরি, কারণ আমার মনে হচ্ছে না অত যাবে। আর যদি 700 ধরি, 700 আগে চেক করে দেখি। 700 মিলিয়ন ইন্টু ধর আমাদের এখানে 70 বিলিয়ন আছে। ঠিক আছে, যদি আমরা এই রেঞ্জ ধরি, প্রাইস আসতেছে আমাদের কাছে 0.01, যা প্রায় 1 টাকা 20 পয়সার মতন। ঠিক আছে, তো এই, আর যদি আমি এখানে একটু চেঞ্জ করি, আমি প্রাইসটা যদি আমি এখানে 500 মিলিয়ন ধরি, ঠিক আছে, তো যদি 500 মিলিয়ন ধরি আমাদের মার্কেট ক্যাপ টোকেন অনুযায়ী, তো এখানে প্রাইস আসতেছে কত? 0.00714। তো 7 ও বাই বিটগেটের যে প্রাইস প্রেডিকশনটা আছে ওই অনুযায়ী আসতেছে। ঠিক আছে, তো এটাও হতে পারে, বাট 500 মিলিয়ন ওদের টোকেন মার্কেট ক্যাপ হয়তো বা হবে না। আমি এখানে একটু কম ধরতেছি। টোকেন যেহেতু সোলানা ব্লকচেন আসতেছে মিম কয়েন হিসাবে, তো এই টোকেনটার মার্কেট ক্যাপ বেশি ধরা উচিত, বাট আমি অত বেশি ধরবো না। আমি 300 মিলিয়ন ধরি। 300 মিলিয়ন যদি আমি ধরি মার্কেট ক্যাপ, তো এখানে আসতেছে হলো 0.0042। এই রেঞ্জ যদি আমাদের টোকেন 5000 যদি আমরা করি, তাহলে আমাদের এখানে প্রায় আসতেছে হলো প্রায় 2500 টাকার মতন এরকম আসতেছে। আর যদি 500 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ থাকে, তা 500 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ থাকে, তাহলে আমাদের প্রাইস আসতেছে 0.0071 বা 0.0072 এই টাইপের 7। তো এটা গেল এই রেঞ্জে। তো এই রেঞ্জে এমন আসবে। আর যদি আমি এখানে ওদের 700 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, 700 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে প্রাইস আসতেছে 0.01। কিন্তু আমার মনে হচ্ছে এই প্রাইসটা হবে না, 700 মিলিয়ন মার্কেট ক্যাপ যাবে না। ধরো লিস্টিংয়ের পরে হয়তো বা কোনো এক সময় যেতে পারে, যেহেতু মিম কয়েন যে কোনো কাহিনী ঘটতে পারে। তো আমি অত এদিক ওদিক না গিয়ে আমি জাস্ট তোমাদের যে প্রাইস প্রেডিকশনটা আছে সেটা তো দেখাই দিলাম। আর যদি আমরা মানে একটু কম ধরি, মানে একদম না হওয়ার মতনই ধরি, 200 মিলিয়ন না হইলেও 200 মিলিয়ন ওদের মার্কেট ক্যাপ থাকবে আমার মনে হচ্ছে। 100 মিলিয়ন থাকবে না, 200 মিলিয়নই থাকবে। তো আমি 200 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, 70 বিলিয়ন, তো এখানে 0.0028 আসতেছে। তো এই রেঞ্জ যদি আমি ধরি, আমাদের 5000 টোকেন যদি আমি ধরি, তো এখানে প্রায় 1700 টাকা 1800 টাকা সামথিং আসতেছে। ঠিক আছে, 1800 টাকা সামথিং আসতেছে। আর এটা হলো আমাদের যে আছে, ভাউচারটা আছে, ওইটারও সেম প্রাইস আসতেছে, এরকম আসতেছে। তো ওদের মার্কেট ক্যাপ 200 মিলিয়ন হতে পারে, 300 মিলিয়ন হতে পারে, 400 মিলিয়ন হতে পারে, 500 মিলিয়ন হতে পারে, বাট আমার মনে হচ্ছে না 500-র উপরে যাবে, থাকলে নিচেই থাকবে। ঠিক আছে, তো এইভাবে হলো প্রাইস আমার যতটুকু মনে হচ্ছে। বাট আমার এত কম হয়তো বা লিস্ট করবে না ওরা এখানে 0.005 থেকে মানে 0.003 থেকে 0.007 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 0.007 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। যদি এই রেঞ্জের ভিতরে আমাদের থাকে প্রাইস, আমরা অনেক কাজ করছি এর ভিতরে, অনেকে অনেক অ্যাক্টিভ থাকছে, অনেকই করছে। তো এটার মধ্যে থেকে ভালো একটা আমরা অ্যামাউন্ট হয়তো বা পেতে পারি যদি 0.007 থাকে। ঠিক আছে, তো আমার তো আশা এই প্রাইজই থাকুক, এর থেকে বেশি থাকলে আরও ভালো। বাট দেখা যাক এখন লিস্টিংয়ের সময় কী হয়। আর যদি তোমাদের এই প্রাইস প্রেডিকশন ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে জানাই দিবনি। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।